আসসালামু আলাইকুম। মানুষের যখন বিপদ আসে তখন আস্তে পা ফেলতে হয়। কিছুদিন আগে এই মহিলা বিথি বড় একটি অ্যাক্সিডেন্ট করলো। তাও একটু ভয় হয়নি। যার আমি আসলে সহ্য করতেই পারি না। মানে এর বিহেভিয়ার এত পরিমাণ বাজে। সত্যি আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে সেই পৃথিবীতে নাই। যখন আমি হঠাৎ করে মানে দেখলাম এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো, মানে আমি বুঝতেও পারিনি যে এখানে শাওনই ছিল। কারণ ও আমার পরিচিত ছিল শাওন। আমি আসলে ওকে অনেক মিস করি। একে আমার অবশ্যই অনেক ভালো লাগে। অ্যান্ড আমি ওকে ফ্রেন্ড সার্কেলে দেখি। সো এই যে এই দুর্ঘটনায় শিকার হয়ে এই যে মারা গিয়েছে, এটা আমি কখনোই বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম যে অন্য কেউ। এখানে যদি ফারহানা হাজবেন্ড বা ফারহানা বিথি এরকম দুর্ঘটনায় শিকার হতো, তাহলে সকলেই আলহামদুলিল্লাহ পড়ছে, ওটাই পড়তো। সবাই আলহামদুলিল্লাহ বলতো। কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে শাওনের এইরকম একটা হবে। আমি তো মানতেই পারছি না, আমার বিশ্বাসই হচ্ছে না যে শাওন এই পৃথিবীতে নাই। আমার বিশ্বাসই হচ্ছে না। আসলে অনেক ভালো ছিল। ওর কথাবার্তা, হাসি খুশি খুনসুটি সবকিছুই ভালো ছিল। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ভিডিওগুলো দেখি। দেখেন ওই পৃথিবীতে নাই, অথচ আর ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। এই ছোট ব্লগার ছিল, বাট ওদের সাথেই ছিল, ওদের টিমের একজন ছিল ক্যামেরাম্যান ফারহানা বিথির। কিন্তু এই যে পৃথিবীতে নাই ওর ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভাইরাল হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে সাকিবুল হাসান শাওন পৃথিবীতে নেই। কি বলবো, বলার ভাষা নাই। আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করে। ওর মতো ছেলেই হয় না। আমি ভাবতেই পারিনি যে পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি সে চলে যাবে। তুই বেহেশতবাসী হোস, আল্লাহর কাছে দোয়া করি। খুব কষ্ট হচ্ছে যখন তোর আইডিতে যাচ্ছি, আইডিতে যেয়ে দেখি যে তুই নাই। তুই কথা বলতেছিস অথচ তুই পৃথিবীতে নাই। তখন অনেক কষ্ট হচ্ছে যে তোর কি থেকে কি হয়ে গেল। আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। অতিরিক্ত কোনো কিছু ভালো না। সবসময় সকলকে সচেতন থাকতে